বাড়ি চলে যাবে। নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর বাইপাস রেল রুটের দুর্গাপুর এলাকায় রেল লাইন ঘিরে উত্তেজনা স্থানীয় বাসিন্দাদের। মূলত স্থানীয় বাসিন্দাদের দাবি, রেলগেট পারাপারের জন্য হয় আন্ডারগ্রাউন্ড অথবা পারাপারের ব্যবস্থা করতে হবে রেলগেট বসিয়ে, কিন্তু কোনো প্রকারে ভাবে পারাপার বন্ধ করে দেওয়া চলবে না। আমাদেরকে তেমনি ভাবে ভোট নিতে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও একই ইস্যুতে বিক্ষোভ দেখানো হয়েছিল, কিন্তু শুধু মৌখিক আশ্বাস মিলেছিল। সেই সময় বিক্ষোভ তুলে নিলেও হঠাৎ করে গভীর রাতে কোনো নোটিশ ছাড়াই রাস্তা বন্ধ করে দেওয়া পরিকল্পনা নেয় রেল কর্তৃপক্ষ। ফলে এলাকার সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে রেল লাইনের উপর বসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি হয় আন্ডারগ্রাউন্ড পারাপারের ব্যবস্থা করতে হবে অথবা রেলগেট বসাতে হবে, কিন্তু কোনো প্রকার বন্ধ করা চলবে না। আধিকারিকদের আশ্বস্ত করবেন, যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ বিক্ষোভ দেখাবেন বলেই জানা গেছে। এখানে কি কারণে কারণ হচ্ছে আমাদের এই যে রুটটা, এটা ভারতবর্ষের মোটামুটি কেন্দ্র রাস্তা। এই রাস্তাটা ঠাকুরতলা টু যাত্রাপুর হয়ে মোষন্যাংড়া হয়ে ফুলগাছি যায়। আর এই রাস্তাটা বাইপাস রুট, আর এই গ্রামের যত বাসিন্দা আছে তাদের সুযোগ সুবিধা সব এই রুটটাই ধরতে হয়, তারপরে আমরা মেন রুট পাই। হ্যাঁ, কিন্তু আমাদের হসপিটাল, আমাদের লেখাপড়া, শিক্ষা কেন্দ্র সমস্ত কিছুই আমাদের গ্রামের বাইরে। তাহলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই রাস্তাটা। আর আমাদের এই রাস্তা যদি নিতে হয় তাহলে আমাদের একটা বিকল্প কিছু করে দিয়ে আপনারা রাস্তা বন্ধ করুন। আমাদের কোনো দাবি নেই, আমাদের দাবি একটাই, আমাদের চলার রাস্তাটা রাখুন। আপনারা কেন্দ্রের লোক, আপনার কেন্দ্রের জায়গা, আপনি ঘিরছেন, আপনার সমস্যা হতে পারে, কিন্তু এখানে কোটি কোটি জনগণকে সমস্যা করে আপনি করতে পারেন না। সেই কারণেই আমাদের দাবি, আমাদের বিকল্প কিছু করে দিন, তারপরে আপনারা যা ভালো লাগে আপনারা করুন। রেলের তরফ থেকে কি জানানো হয়েছে? এখনো রেলের তরফ থেকে কিছুই জানায়নি। রেলের তরফ থেকে সকালবেলা দুটো জিআরপি এসেছিল, ওরা বলে যাচ্ছে এখানে ডিএম আসছে। আর না, রাতে তো ওটা বন্ধ করেছিল, রাতে বন্ধ করেছিল। তারপরে সকালবেলা মর্নিং এ দুটো জিআরপি অফিসার আসলে পরে ওরা বলে যায় যে এখানে ডিএম ফেম আসছে, এখানে একটা যেভাবেই হোক একটা ব্যবস্থা হবে। কিন্তু এখনো কেউ এসে জমেনি, আমাদের মানে কোনো রকম মানুষের খাতায় রাখছে না। এখানে কয়েক কোটি লোকের বাস আছে। এই রাস্তাটায় যদি চলতে হয়, হ্যাঁ, ঠাকুরতলা টু ফুলগাছি পর্যন্ত কয়েক কোটি লোকের এই রাস্তাটা সুযোগ সুবিধে। এটা NH-34 থেকে পাটকুল্লা বাইপাস রুট, এখানে মানুষের সুযোগ সুবিধা আছে। শুধু এই গ্রামবাসীর মানে ক্ষতি নয়, পুরো শহরটাকে একটা গেজেতে পরিণত করবে। রেল এখন কি জানিস আপনারা? এখন রেল জানাচ্ছে, রেল ওই যে আসবে বলেছে, ডিএম নিয়ে এখনো এসে জমেনি, যার জন্য আপনাদের আশ্বাস পেয়েছে। হ্যাঁ, ওরা আসবে বলেছে। এর আগেও তো আপনারা অবরোধ, হ্যাঁ, এর আগেও করেছি, এর আগেও এরকম ঘিরেছে। ওরা বলেছিল কিছু করব, কিন্তু এখনো পর্যন্ত কিছু বিকল্প না করে আজকে রাতে, গত রাত গেল, রাত 3টের সময় এসে চোরের মতো, যেটাকে বলা হয় চোরের মতো, কেন্দ্র কেন চোরের মতো ব্যবহার করবে পাবলিকের সঙ্গে? হ্যাঁ, কেন্দ্রের কি প্রয়োজন আছে? কেন্দ্র তার নিজের জায়গা আছে, জনগণের স্বার্থে কেন্দ্র জনগণকে উপকার করুক, করে তার যেটা ব্যক্তিগত ভালো লাগে সে করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তি একটাই, আমাদের বিকল্প কিছু করে দিন, করে দিয়ে আপনার যেটা ভালো লাগে আপনি করুন। আপনার নাম? আমার নাম মহিদুল মন্ডল। আপনি কি? আমি গ্রামবাসী। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। রেল আমাদের এই গেটটা যে বন্ধ করছে, আমাদের এখান থেকে চলতে হবে। এখানে 5-7টা গ্রাম এখান দিয়ে লোক নির্ভর করে যাওয়া আসার জন্য। সেহেতু আমাদের গেটটা এখানে কিছুই নাই, বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক, তারপরে গেট বন্ধ করা হোক। আমাদের রাস্তা খোলা রাখতে হবে যতদিন না আমাদের বিকল্প ব্যবস্থা করা হবে, এই দাবি আমাদের। কতগুলো গ্রামের সাথে এখান থেকে আপনার জালগাড়ি যাচ্ছে, জালগাড়ি থেকে বাতকুলা যাচ্ছে, বাতকুলা থেকে কলকাতা যাচ্ছে। আমরা এখান থেকে জালগাড়ি স্টেশন থেকে কলকাতা যাওয়া হয়। 7-8টা গ্রাম এরকম আছে। কত লোকের বসবাস, কত পরিবারের বসবাস? পরিবার অ্যাকচুয়ালি একটা গ্রাম তো না, এখানে আপনার 7-8টা গ্রাম মেলে, সেখানে 50,000-এর উপর লোক জনগণ বাস করে। সবাই এই লাইনটা ব্যবহার, সবাই লাইনটা ব্যবহার পারাপার। এই ছেলেমেয়েরা এখান দিয়ে যায়, আমার ছেলেমেয়েরা এখান দিয়ে যেতে হয় স্কুল কলেজে যাওয়ার জন্যে। তারপরে আমাদের অফিস আদালত কৃষ্ণনগর আছে, সমস্ত লোক এখান দিয়ে যেতে হয়। তারপরে আমাদের এখান থেকে ফুলের ব্যবসা আছে, তারা রেগুলার যায়। অন্য অন্য ব্যবসা আছে, যায়। তো বিশেষ করে ছাত্রদের দেখার জন্য আরও এটা আমাদের খুব প্রয়োজন।
আর হসপিটালগুলোতে কোনো রোগী অসুস্থ হলে সঙ্গে সঙ্গে যাওয়ার ব্যবস্থা থাকে, সেটা আমরা কৃষ্ণনগরে যাই বা কলকাতায় নিয়ে যাই, তার জন্য এটা প্রয়োজন আমাদের। যদি এই যে রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে হাসপাতাল যেতে গেলে কতখানি ঘুরতে হবে আপনাদের? অনেক, আমাদের প্রায় 7-8 কিলোমিটার, 10 কিলোমিটার, তারও বেশি হবে। আর এইখান থেকে কতখানি ঘুরতে এখান থেকে 5 কিলোমিটার। মানে তার ফলে রুগী অসুস্থ বা মারা যায় আরো ভয় থাকে। আশঙ্কা থাকে অবশ্যই। আপনারা কি চাইছেন? সব দিক দিয়ে বিচার করে আমরা চাইছি এখানে আমাদের বিকল্প যা রাস্তা ব্যবহার করে দেওয়ার পরে আমাদের রাস্তাটা বন্ধ করো, তার আগে আমরা বক্তব্য দেবো না, বা বন্ধ যেন না হয় তার জন্য আমরা সরকারকে জানাচ্ছি। কি চাইছেন? এখানে রেল গেট চাইছেন? যা ইচ্ছা, নিচুতে পারে নিচুতে করে, উপর দিয়ে পারে উপর দিয়ে, তাতে যেটা পছন্দ হবে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু রাস্তাটা বন্ধ করা যাবে? রাস্তাটা বন্ধ করা যাবে না। আপনার নাম? আমার নাম আহিবুল হক। এই কারণে কি আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? এই কারণে আমরা বিক্ষোভ দেখাই। আপনি কি হন? আপনি গ্রামবাসী। এখানে এসছেন, কি দেখছেন? কি বলবেন? আমি এসছি এখানে রাতের থেকে নাকি শুনছি যে এরকম এখানে এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছিল এবং লোহার সব জিনিসপত্র নিয়ে এসে রাস্তাটা বন্ধ করার চেষ্টা চলছিল। সেখানে গ্রামবাসীরা জানতে পেরে বাধা দেয় এবং সেই পরিস্থিতিতে এখন আন্দোলন চলছে। আমার নাম সাবির মোল্লা। এর আগেও তো এই ঘটনা ঘটেছে, মানে অবরোধ করেছে, অবরুদ্ধ হয়েছিল রাস্তা। হ্যাঁ, এর আগেও একবার এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো তার সুরাহা করেনি। আর এখন নতুন করে আবার আসছে রেলটা এই রাস্তাটা বন্ধ করে দেওয়া। কি প্রয়োজন হলো রাতের অন্ধকারে? রেলের বিষয়, রেল কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা তো পাবলিককে জানায় না, এবং জনগণ যখন জানতে পেরেছে তখন তারা রুখে দিয়েছে বিষয়টা। কেউ পেশেন্ট নিয়ে যাচ্ছে, কেউ আশপাশের ক্ষেত্রে যাচ্ছে, রাস্তা বন্ধ করে হ্যাঁ, সম্পূর্ণ রাস্তার লোহার ইয়ে দিয়ে অ্যাঙ্গেল দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা। অসুবিধা, কিন্তু এই অসুবিধাটা করলে পারে মোটামুটি আমাদের এখন এই জনগণ দাঁড়িয়ে আছে, আন্দোলন করছে। গ্রাম আপনার মধ্যে পড়ে যাবে। আমরা চাই এদিক দিয়ে একটা আন্ডারপাস বা একটা গেট হোক, এটা হলে জনগণের সুবিধা হয়। আমাদের তার জন্য একটা দাবি। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।